ইসরায়েলের ১৫ মাসের ভয়াবহ বর্বরতা শেষে মুক্তির অন্তিম মুহূর্তে গাজাবাসী। আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো সন্তানকে হারাতে হবে না তার পিতামাতা। বাড়ি ফিরবে ফিলিস্তিনিরা, ফিরবে ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দীরা। এমন আলোচনা ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায়। রবিবার যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পেতে যাচ্ছে ৭৩৭ ফিলিস্তিনি। বিনিময়ে মুক্তি পাবে ৩৩ ইসরায়েলি বন্দী। বিকেল ৪টার আগে কাউকে মুক্তি দেওয়া হবে না, তাই অপেক্ষার ক্ষণগণনা করছে উভয় পক্ষের বাসিন্দারা। ৩ ধাপে কার্যকর হবে এই ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে ৬ সপ্তাহের। প্রথম ধাপে ৭৩৭ ফিলিস্তিনি এবং ৩৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে শুরু হবে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। এই কাজ মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখ ফিলিস্তিনি। অসুস্থ আছে লাখের বেশি বাসিন্দা। গাজাবাসী মনে করছে এই যুদ্ধবিরতি চুক্তি তাদের সব ধরনের সমস্যার সমাধান দেবে। নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে এই প্রত্যাশায় আছে ফিলিস্তিনিরা। আল্লাহকে ধন্যবাদ। আমরা আশা করি যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটবে না। আমরা বাস্তুচ্যুতি, অসুস্থতা, ক্ষুধা, ক্লান্তিতে ক্লান্ত। আল্লাহ সহায় হলে ইসরায়েলি বাহিনীরা এই যুদ্ধবিরতি ভঙ্গ করবে না। বিশ্বাস করি এই যুদ্ধবিরতি সত্য। আমরা জাবালিয়ায় আমাদের বাড়িতে ফিরতে চাই। পরিবার ও বন্ধুদের খোঁজ নেব। আশা করি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে, আল্লাহ ভরসা। গাজাবাসী মনে করছে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষায় এই যুদ্ধবিরতি তাদের একমাত্র সমাধান। এটি বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে সব ধরনের দুর্ভোগের স্থায়ী সমাধান পাবেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।